আবু জাহল সুমাইয়াকে ডেকে বলে, সুমাইয়া, শুনলাম তুমি নাকি মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হইয়া গেছ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, আবু জাহল তুমি সত্য কথাই শুনেছ। আমি এবং আমার সন্তান, আমার স্বামী মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হইয়া গেছি। সুমাইয়াকে ডেকে বলে, সুমাইয়া, এত বড় সাহস, কালেমাটা পড়ছো অথচ আবার আমার কাছে বলতেছো। যত বড় মুখ না তত বড় কথা, এখনো সময় আছে, কালেমাটা সারিয়া দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পর বলেন, আবু জাহালের মেজাজ ভালো হইছে নাকি খারাপ হইছে? এবার সুমাইয়াকে ডেকে বলে, সুমাইয়া, সোজা আঙ্গুলে ঘি উঠবে না এটা আমি ভালোভাবেই জানি, আঙ্গুল বাঁকা করা লাগবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গরীব মানুষ, কিন্তু আল্লাহর মহাব্বত তার দিলের ভিতরে পরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, এরে আবু জাহাল, আঙ্গুল যতই বাঁকা করো না কেন, আমি কালেমাটা ছাড়ব না। যদি আমি দুর্বল, আমি বড় অসহায়, কিন্তু যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, ওই আল্লাহ কিন্তু দুর্বল না, ওই আল্লাহ কিন্তু অসহায় না। আমার আল্লাহর চাইতে বড় শক্তিশালী আর কেউ নাই। কথা বলতে হবে ঠিক কিনা? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার বলে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার সাথে সাথে আবু জাহল তার দলের লোকদেরকে ডেকে বলে, দুইটা খুঁটি নিয়ে একটা খুঁটির ভিতরে সুমাইয়াকে বাঁধা হয়, দ্বিতীয় খুঁটির ভিতরে হযরত আম্মার তার সন্তানকে বাঁধা হয়। সুমাইয়াকে ডেকে বলে, সুমাইয়া, খুঁটির সাথে তোকে বেঁধে ফেলেছি, এবার সময় আছে, কালেমাটা সারিয়া দে। কালেমা যদি সারিয়া না দাও, বলে হাজার হাজার মানুষের সামনে তোকে আজকে উলঙ্গ করা হবে, মানুষগুলো তোর লজ্জাস্থানগুলো দেখতে থাকবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, আবু জাহাল, আমাকে জবাই করিয়া দাও, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমাকে তুমি উলঙ্গ করিয়া মানুষের সামনে এইভাবে আমার লজ্জাস্থানটাকে দেখাইও না। চোর শুনে না ধর্মের কথা। বলে, যদি এতই লজ্জাস্থানের ভয় হয় তাহলে কালেমাটা সারিয়া দাও। বলে, কালেমাটা সারা যাবে না, কারণ কালেমা সারা কেউ যদি কবরে যায়, তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা বলতে হবে ঠিক কিনা? আম্মারকে ডেকে বলে, আম্মার, এখনো সময় আছে, কালেমাটা সারিয়া দে। হযরত আম্মার বলে, জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে আমি রাজি না। এবার আবু জাহল তার লোকদেরকে ডেকে বলে, সুমাইয়ার কাপড়গুলো টান দিয়া খোল। সুমাইয়ার কাপড় ধরিয়া যখন টান দেয়, সুমাইয়া আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ। জোরে একটা ডাক দেন না, আল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন, আল্লাহ। এরে মুসলমান, একটু চিন্তা করেন, এই রাস্তায় যদি আপনাকে কেউ উলঙ্গ করে, বলেন আপনার কেমন লাগবে? আপনার মাকে কেউ যদি বস্ত্রহীন করে হাজার হাজার মানুষের সামনে, তখন আপনার অবস্থাটা কেমন হবে বলেন? হযরতে আম্মারকে ডেকে বলে, আম্মার, যতক্ষণ পর্যন্ত তুই তোর মায়ের লজ্জাস্থানের দিকে তাকাইয়া থাকবি, ততক্ষণ পর্যন্ত তোর মাকে আমি জীবিত রাখবো। যখনই তুই তোর মাথাটাকে নিচের দিকে দিবি, তোর মাকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিব। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডেকে বলে, মালিক, সন্তানের সামনে মায়ের এই দৃশ্য দেখার আগে আপনি যদি আমাকে দুনিয়ার থেকে উঠাইয়া নিতে, এটা আমার জন্য কতই না ভালো ছিল। এবার আবু জাহল তার লোক
লোকদেরকে নিয়া সুমাইয়ার কাপড়গুলো খুলিয়া সুমাইয়াকে যখন উলঙ্গ করা হয়, এবার আম্মারকে ডেকে বলে, আম্মার তোর মায়ের লজ্জাস্থানের দিকে তুই তাকাইয়া থাক। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অসহায়, বড় গরিব মানুষ, বড় দুর্বল, শুধু চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছে। এবার আবু জাহল সুমাইয়াকে ডেকে বলে, এরে সুমাইয়া, এখনো সময় আছে, কালেমাটা ছাড়িয়া দে, তোর ভালো কাপড়ের ব্যবস্থা করে দিব, ভালো বাড়ির ব্যবস্থা করে দিব, ভালো গাড়ির ব্যবস্থা করিয়া দিব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আমি বাড়িও চাই না, গাড়িও চাই না, কাপড়ও চাই না, আমি কেবলমাত্র শুধুমাত্র চাই আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? আমরাও কাকে চাই? চিল্লায় বলেন কাকে চাই? আমরা আল্লাহকে চাই, কথা বলতে হবে ঠিক কিনা? এই কথা শোনার সাথে সাথে আবু জাহালের মেজাজটা গরম হইয়া যায়। আবু জাহাল একটা বল্লম হাতে নিয়া এবার সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে আঘাত করতে শুরু করিয়া দেয়। যখন লজ্জাস্থানের ভিতরে আঘাত করে, ফিঙ্কি দিয়া রক্ত যখন বের হয়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতে লাগলো। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আপনি যদি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক না দেন, আজকে আমি ঈমানটা নিয়ে আপনার কাছে যেতে পারবো না। আমার আল্লাহ কেমন যেন ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ, আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে। চিল্লায়া বলেন আমাদের রবকে। শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠাইয়া বলেন আল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহ। নিশ্চয়ই আমাদের রব হচ্ছে আল্লাহ। আল্লাহ বলেন তুমাস্তাকামু, অতঃপর যারা এই কথার উপর অবিচল থাকবে, আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের কাছে ফেরেশতা পাঠাবো মৃত্যুর সময়। আল্লাহ তাআলার ফেরেশতারা আসিয়া যারা ঈমানের উপর অবিচল থাকবে, কালেমার উপর অবিচল থাকবে, দ্বীনের উপর অবিচল থাকবে, মৃত্যুর সময় যখন হইয়া যাবে, ওই ফেরেশতারা আসিয়া আপনাকে আমাকে সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হইতো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থায় দুনিয়া থেকে চলিয়া যাবে, কিন্তু সময় সুমাইয়া তার সন্তান আম্মারকে ডেকে বলে, এরে আম্মা, মনে হইতেছে আমি মৃত্যুর পিয়ালা পান করতে যাইতেছি, মনে হইতেছে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে আসছে রে সন্তান। আমি দুনিয়া থেকে চলিয়া যাই, কিন্তু একটা নসিহত তোকে করিয়া যাই। আমি তো দুনিয়া থেকে চলিয়া যাব, তোকে একটা মাত্র নসিহত করতে চাই। বলে, মা কি নসিহত করতে চান বলে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, এরে সন্তান, আমি তোকে 2টা বছর দুধ পান করাইছি, আমি দুধ পান করার এই ঋণটা আমি মাফ করিয়া দিব যদি কালেমাটা নিয়ে তুই আল্লাহর দরবারে হাজির হতে পারো। আল্লাহু আকবার বলে। কেমন মা মৃত্যুর সময় সন্তানকে নসিহত করতেছে, কালেমাটা নিয়ে আল্লাহর দরবারে যাবি, কারণ এই কালেমা ছাড়া অন্ধকার কবরে গেলে আপনার আমার কোনো উপায় নাই, কথা বলতে হবে ঠিক কি না? এই কালেমাটা নিয়ে যদি আপনি আমি অন্ধকার কবরে যাই, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা, এই বান্দা কালেমা নিয়ে অন্ধকার কবরে আসছে,
তার কাফনের কাপড়গুলো খুলিয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক পরাইয়া দাও। আফরিসুহু মিনাল জান্নাহ, তার কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। ওই বান্দাকে ডেকে বলবে, রে বান্দা তুমি তাকাও, যতদূর পর্যন্ত তোমার দৃষ্টি শক্তি যাবে আমি আল্লাহ তত দূর পর্যন্ত তোমার কবরটাকে প্রশস্ত করিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাযাইলে সাদাকাতের ভিতরে লেখেন, ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই বান্দার কবরের সাথে জান্নাতের সাথে ৭৭টা লাইন করিয়া দাও। প্রত্যেকটা লাইন দিয়া জান্নাতের সুঘ্রাণ আসতে থাকবে, জান্নাতের সুবাতাস আসতে থাকবে। আমার আল্লাহ ওই বান্দাকে ডেকে বলবে, নাম সলিহা, তুমি আরামে ঘুমাও, আজকে থেকে তোমার আরামের জিন্দেগি শুরু হলো, আর কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো সুমাইয়া খেলে প্রেমের খেলা, সবাই দেখো সুমাইয়া খেলে প্রেমের খেলা। আবু জাহাল দিল তাকে কতই জ্বালা, আল্লাহ বলে জিবরাইলকে, আল্লাহ বলে জিবরাইলকে, খুলে দাও বেহেশতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুমাইয়া বলে সব সারব, সারব না শুধু আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মুসলমান, যুগে যুগে দ্বীনের কাজ যারা করছে, দ্বীনের কথা যারা শুনছে, তাদের অধিকাংশই ছিল গরীব মানুষ। কথা বলতে হবে ঠিক কিনা? আমার পয়গম্বর ফালাম্মা রাআহুম, যখন তাদেরকে দেখলেন, জালাসা মাহুম, আমার পয়গম্বর তাদের সঙ্গে বসে গেলেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমার উম্মতের ভিতরে এমন মানুষ আল্লাহ তৈরি করেছে, মান আমারনি আন আসবিরা নাফসি মাহুম, যাদের সাথে আমি পয়গম্বরকে বসার জন্য আমার আল্লাহ আমাকে হুকুম করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই মজমাতে আল্লাহ তাআলা তার রাসূলকে বসার জন্য হুকুম করছে। বলেন, মজমাটার দাম আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহ রাসূলকে যদি দ্বীনের মজমাতে আল্লাহ তাআলা বসতে বলেন, যার কোনো গুনাহ আগে এবং পরে সব গুনাহ কি, যিনি জান্নাতে যাওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে। সমস্ত নবীদের যখন ফয়সালা হইয়া যাবে কিয়ামতের ময়দানে, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীরা যখন জান্নাতে যাবে মিছিল করতে করতে, কিন্তু জান্নাতের সামনে গিয়া দেখবে জান্নাত তালা মারা, জান্নাত তালাবদ্ধ। জান্নাতের দারোয়ান রেদওয়ানকে ডেকে বলবে, রেদওয়ান, সমস্ত নবীদের ফয়সালা হইয়া গেছে, আমরা জান্নাতে প্রবেশ করব, কিন্তু জান্নাতের তালাটা খুলিয়া দাও। বলে, আপনারা কারা? বলে, আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত যত নবী এবং রাসূল আছে সবাই আমরা আসছি। ওই রেদওয়ান ডেকে বলবে, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীর কথাই শুনলাম, কিন্তু মুহাম্মাদের কথা তো শুনলাম না। বলে, মুহাম্মদ এখনো পর্যন্ত জান্নাতের দরজায় আসতে পারে নাই। বলে, কেন? বলে, তিনি তার উম্মতের ব্যাপারে এখনো উম্মতের চিন্তায় আছে, উম্মতকে নিয়ে ফিকির করতেছে। ওই রিদওয়ান ডেকে বলবে, আমি আপনাদের জন্য জান্নাতের খোলার কোনো ব্যবস্থা আমার কাছে নাই। বলে, কেন? বলে, জান্নাতের তালার চাবি আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে দিয়ে দিয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের ভিতরে নাই। বলে তাকাইয়া দেখে হযরতে ফাতেমা বলে ঘরের কাজ করতেছে। হাসান হুসাইন হযরত আলীর যত ময়লা কাপড় ছিল সব কাপড়গুলো ভিজাইছে ধোবে এবং বলে আটা খামিরা করতেছে, রুটি পাকাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা আজ পর্যন্ত তোমাকে ইশরাকের নামাজ না পড়িয়া জায়নামাজ থেকে তোমাকে উঠতে দেখলাম না, অথচ আজকে তুমি ইশরাকের নামাজ না পড়িয়া জায়নামাজ থেকে উঠে গেলা। অনেকে ইশরাকের নামাজ পর্যন্ত নামও জানে না, কথা বলেন ঠিক কিনা? সূর্য ওঠার 30 মিনিট পরে 2 রাকাত নামাজকে ইশরাকের নামাজ বলে। যারা এই 2 রাকাত ইশরাকের নামাজ পড়বা আমার আল্লাহ তাদের আমল নামায় একটা উমরা একটা কবুল হজের সওয়াব দান করবে। যারা ইশরাকের নামাজ পড়তে থাকবে আমার আল্লাহ তাদেরকে একদিন বাইতুল্লাহ নিয়ে যাবে, আমার আল্লাহ তাদেরকে একদিন রওজায় নিয়ে যাবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সর্দারনি, অথচ ইশরাক নামাজ না পড়িয়া যায় নামাজ থেকে উঠতেন না। হযরতে ফাতেমাকে হযরত আলী জিজ্ঞাসা করার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর প্রশ্নের উত্তরে বলেন, প্রাণের স্বামী আমার, আমি একটা স্বপ্ন দেখছি, ওই স্বপ্নের কথা আপনাকে বলি নাই। আপনাকে যদি আমি বলতাম আপনার দিলের ভিতরে কষ্ট লাগবে, এজন্য আমি আমার স্বপ্নের কথা বলি নাই। বলে কি স্বপ্ন দেখেছো বলো? বলে আজকে হঠাৎ করে স্বপ্নের ভিতরে দেখি আমার বাবা কি যেন অন্ধকারে তালাশ করতেছে। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অন্ধকারে কি তালাশ করতেছেন? বলে ফাতেমা আমি তোমাকেই তালাশ করতেছি। বলে কেন? বলে আজকে আগামীকাল তুমি রোজা রাখবা, বলে আজকের সেহরিটা তুমি হযরত আলীর সাথে খাবা, কিন্তু ইফতারটা তুমি আমার সাথে জান্নাতের দস্তরখানায় করবা। আল্লাহু আকবার বলে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, প্রাণের স্বামী আমার, এই কথাটা যদি আমি আপনাকে বলতাম তার মানে আমি আর বুঝার বাকি নেই, আমি সন্ধ্যার আগে দুনিয়া থেকে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা যদি আমি আপনাকে বলতাম আপনি দিলের ভিতরে কষ্ট পাইতেন, সেহরিটা পর্যন্ত খাইতেন না। আমি এই জন্য আপনার কাছে এই কথাটা বলি নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর হাত ধরিয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আমি তো বিকাল হওয়ার আগেই দুনিয়া থেকে চলিয়া যাব। প্রাণের স্বামী আমার, আমি আপনার হাত ধরিয়া আপনার কাছে আমি মাফ চাইতেছি। আমি স্বামীর খেদমত করতে পারি নাই, আমি আপনার হক আদায় করতে পারি নাই। আপনি যদি আমাকে মাফ না করে কিয়ামতের দিন আমার আব্বাকে আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবে। আমি ফাতেমার কারণে যাতে আমার আব্বা আল্লাহর কাঠগড়ায় না দাঁড়ায়, এজন্য আমি আপনার কাছে মাফ চাইতেছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। এই কথা বলতে বলতেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 সন্তান আসিয়া হাজির। হযরতে হাসান হুসাইনকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, এই সময় তোমরা এই জায়গায় কেন? তোমরা তোমাদের নানার রওজায় চলিয়া যাও। হযরতে হাসান হুসাইনকে যখন আল্লাহ রাসূলের রওজায় পাঠাইয়া দিতেন, হযরতে হাসান হুসাইন বলে জমিনের উপর থেকে কথা বলতেন, আর আমার পয়গম্বর রওজা থেকে তাদের কথার উত্তর দিতেন। আল্লাহু আকবার বলে হযরতে হাসান হুসাইন বুঝতেন, আল্লাহ রাসূল বুঝতেন, আর কেউ বুঝতেন না। আল্লাহ রাসূল হাসান হুসাইনকে ডেকে বলে, এরে হাসান হুসাইন, অসময় কেন তোমরা আমার রওজায় আসছো? বলে মা পাঠাইছে। বলে তাড়াতাড়ি মায়ের কাছে চলিয়া যাও, আজকের পরে আর কোনোদিন তোমাদের মাকে মা বলিয়া ডাকতে পারবা না। আজকে তোমার মা দুনিয়া থেকে বিদায় হইয়া আমার কাছে আসবে। হাসান
হুসাইন দৌড়ে আসিয়া বলে, মা আপনি আজকে দুনিয়া থেকে বিদায় হবেন, অথচ আপনি আমাদের কেন বলেন না? হাসান হুসাইনকে ডেকে বলে, এরে হাসান হুসাইন এই কথাগুলো তোকে কে বললো বল? আপনার আমার পয়গম্বরের দুই কলিজার টুকরা ডেকে বলে, নানাই তো বলেছে তুমি নানার সাথে জান্নাতের দস্তরখানায় গিয়া ইফতার করবা। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমার হাত ধরিয়া বলে, ফাতেমা আমি যতদিন পর্যন্ত আপনাকে বিবাহ করাইছি একটা ভালো কাপড়ও আপনাকে দিতে পারি নাই, এক বেলা খানাও ভালোভাবে আপনাকে পেট ভরাইয়া খাওয়াইতে পারি নাই, আমি আপনার যোগ্য ছিলাম না। বড় লোকের সন্তানরা আল্লাহ রাসূলের কাছে আপনাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার পয়গম্বর আমার কাছে, আমি দরিদ্র আলীর কাছে আপনাকে বিবাহ দিয়েছে। জীবনে আমিও আপনার খেদমত করতে পারি নাই, আপনার হক আদায় করতে পারি নাই, আপনি আমাকে মাফ করিয়া দেন। কেমন স্বামী কেমন স্ত্রী একজন আরেকজনের হাত ধরিয়া মাপ চায়, অথচ আজকে স্বামী আর স্ত্রী একজন আরেকজনের সাথে ঝগড়া করে গালিগালাজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে ডেকে বলে, প্রাণের স্বামী আমার, আমি দুনিয়া থেকে চলিয়া যাব, আপনার কাছে সর্বশেষ একটা বলে ওসিয়ত করে যেতে চাই, আপনার কাছে মনে করতে পারেন আমি একটা আবদার করতেছি। বলে, কি আবদার বলো? বলে, আমি দুনিয়া থেকে চলে যাব, আপনি কারো কাছে বলতে পারবেন না, রাতের বেলায় যদি মারা যায়, রাতের বেলায় আপনি বলে আপনার দুই সন্তান তিনজন মিলিয়া আমার দাফন কাফনের ব্যবস্থা করে দিবেন, কাউকে জানাবেন না। বলে, কেন? আপনি তো বিশ্ব নবীর কন্যা, সমস্ত মুহাজির এবং আনসার সবাইকে জানাবো, সবাই আপনার জানাজার নামাজে শরীক হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, না না, কারো কাছে আপনি বলবেন না। বলে, কেন? বলে, যদি সকলকে জানাইয়া দেন, আপনি আমাকে যে খাটের ভিতরে শুয়াইয়া দিবেন, এক একজন এক এক রকমের মন্তব্য করবে। কেউ বলবে ফাতেমা এমন হালকা পাতলা ছিল, কেউ বলবে এতটুক মোটা ছিল, এতটুক লম্বা ছিল। আমার দিল বলে, এতটুক যদি পর্দা লঙ্ঘন হয়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি এর জবাবদেহি করতে পারবো না। আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াটা নেকি কামাই করার জায়গা, অন্ধকার কবরে চলে গেলে নেকি কামাই করার কোনো সুযোগ নাই। একবার যদি আল্লাহ শব্দ একবার উচ্চারণ করেন, কমসে কম আপনার আমলনামায় 4000 নেকি হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনার দ্বারা আমি আপনাকে বুঝাইতে চাইলাম, স্বামী আছে, স্ত্রী দুনিয়া থেকে চলিয়া যায়, আবার অনেক সময় দেখা যায় স্ত্রী আছে, স্বামী দুনিয়া থেকে চলিয়া যায়। কথা বলতে হবে, ঠিক কিনা? এজন্য যাদের নেকির প্রয়োজন আছে তাদের কাছে জানতে চাই, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? সবকিছুর মালিক যিনি, তিনি কে? এই কথার পক্ষে কারা কারা দুই হাত দেখতে চাই? সোজা করেন, সোজা সোজা নাড়াচাড়া দেন। তাকবীর জোরে হবে না আস্তে হবে? কথা বলেন, তাকবীর জোরে হবে না আস্তে হবে? হ্যাঁ, এই জন্য তাকবীর দেন। নারে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন না ভাগবেন? আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর লম্বা সময় বয়ান করলাম। আমি বললাম, লম্বা সময় বয়ান করলে শুধু বক্তাই থাকবো না, শ্রোতারাও থাকবো?
বলে বক্তারা বলে শ্রোতারাই আবদার করছে যে লম্বা সময় কথা বলার জন্য। আসার সময় বলতেছে যে 11টা থেকে 1টা পর্যন্ত চলবো না। আমি বলি আমার তো চলবো, কিন্তু শ্রোতাদের চলে কিনা এটা তো আমার দেখা লাগবে। কি বলেন, থাকবো তো ইনশাল্লাহ? 12টা বাজতে শুরু করছে, 12টা বাজতে শুরু করছে, বেশি সময় নাই। 11টা 45 বাজে, মাত্র 1 ঘন্টা থাকতে পারবেন না ইনশাল্লাহ? কারা কারা থাকবো না হাত তোলেন। দেখছেন অবস্থাটা কি? থাকবেন না? না থাকবেন? থাকবো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন ইনশাআল্লাহ। থাকবো তো? আচ্ছা, 3 দিন সময় লাগাইছেন কারা কারা দেখি? 3 দিন। 3 দিন যারা কমসে কম, বেশি তো আছেই, 3 দিন যারা আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে লম্বা সফর করার তৌফিক দান করুন। 3 চিল্লা কারা আছেন দেখি? 3 চিল্লা দেওয়ার মতো কেউ আছেন? 1 জন, 2 জন। আচ্ছা, 1 চিল্লা কারা কারা আছেন দেখি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকেও 3 চিল্লা দেওয়ার তৌফিক দান করুন। যারা 3 চিল্লা দিয়েছেন তাদেরকে আল্লাহ সারা দুনিয়া সফর করার তৌফিক দান করুন। কেন বললাম? আমিও তো একজন আসলে বক্তা না, এই যে বড় ভাই যারা আছেন ওনারা আমাদেরকে দাওয়াত দেন। আপনাদের ইমাম সাহেব হুজুর উনি আমাদের মহব্বতের মানুষ। আমিও আলহামদুলিল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করছি। আমি 1 সাল সময় লাগে। কয়দিন? সুবহানাল্লাহ কবেন না? 3 চিল্লা যারা দিয়েছেন বুঝেন নাই কি পরিমাণ কষ্ট হয়েছে। 120 দিন, আর আমার মাত্র 365 দিন। বেশি না, 365 দিন। আপনাদের এক টানা 120 দিন, একটা 2 দিন। এরপর আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করে বলছি 2019-এ আমরা বাহরাইন, কাতার, আমরা বিদেশ সফর করছি আলহামদুলিল্লাহ। এজন্য যে মিষ্টি না খাইছে তারা কি মজা বোঝানো যাবে? কথা বলেন, বোঝানো যাবে? দাওয়াত ও তাবলীগের মেহনত, উম্মতের জন্য এত উপকারী মেহনত, এটা আল্লাহ রাস্তায় বের না হলে আপনি বুঝতেই পারবেন না। কথা বলেন ঠিক কি না? আমাদের বড়রা বলে তোমার লম্বা সময় দেওয়ার দরকার নাই, কমসে কম তুমি আল্লাহ রাস্তায় 3 দিন গিয়া ডাউল আর আলু ভর্তা খাইয়া দাও, কি মজাটা লাগে। এরকম মজা বাড়িতে গরু গোশত দিয়ে খাইলেও লাগে না। কথা বলেন, যারা যায় নাই এদেরকে বয়ান করে বোঝানো যাবে? অথচ আল্লাহ তাআলা এই দাওয়াত ও তাবলীগের মাধ্যমে এমনও সাথী আল্লাহ তাআলা তৈরি করছেন যারা দ্বীনের জন্য জান মাল সময় কুরবানি করে দেয়। কথা বলেন ঠিক কি? এজন্য যে কথা আরজ তা হচ্ছে আমরা বয়ান করতেছি, আপনারা শুনতেছেন। তাবলীগের মেহনত বলেন, পিরালি মেহনত বলেন, যত মেহনত করেন সব মেহনতের উদ্দেশ্য হচ্ছে দ্বীন। কথা বলেন কি? কি দ্বীন? আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য মাখলুকাত তৈরি করেছেন। কত মাখলুকাত তৈরি করেছেন তার কোনো হিসাব কারো কাছে আছে? আমরা যদিও ছোটবেলায় শুনছি 18,000 মাখলুকাত, মানে 18,000 মাখলুকাত হয় কিভাবে? তাফসিরে রুহুল বায়ান, একটা তাফসিরের কিতাব, এই কিতাবের ভিতরে লেখা যে 18,000 সৃষ্টি হবে তো দূরের কথা, আল্লাহ তাআলা 18,000 পৃথিবী তৈরি করছেন। কয় হাজার পৃথিবী? 18,000 পৃথিবী তৈরি করছেন। ভিন্ন রিওয়ায়াতে আসছে 18,000 পৃথিবী না, 40,000 পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ, ডয় নাই। গলাটা একটু আগে না গেলে গলাটা একটু পরিষ্কার করেন। সুবহানাল্লাহ একটু জোর হয়। অনেকে তাবলীগের কথা শুনে অনেকে উঠে যাইতেছে, মনে করছেন কি আমি তাবলীগের ওয়াজ করবো? মারকাজে আমরা মারকাজের ওয়াজ করি, বয়ানে আসলে আমরা সুর দিয়ে ওয়াজ করি, যেটা আপনারা খান। সুর ছাড়া ভাই ওয়াজ খালেন আমরা ভালোভাবে জানি। কি বলেন? অনেকে আঙ্গুর দাওয়াত দিবার চায় না, বলে কেন? বলে তাবলীগের বক্তা কি ওয়াজ করবো? বলে উনি তো তাবলীগের ওয়াজ করবো না, উনি যে সুর দিয়ে ওয়াজ করবো, কারণ যার যেটা লাগে ওটা দিতে নাকি। কথা বলেন। আচ্ছা, তাবলীগের ওয়াজ করি, যে ওয়াজি করি কোরআন হাদিসের বাইরে ওয়াজ করা যাবো? পিরালি যারা করুক কোরআন হাদিসের বাইরে কথা বলতে পারবে? পিরালি করেন, যাই কিছু করেন, উদ্দেশ্য দিন। উদ্দেশ্য কি? দিন ছাড়া অন্ধকার কবরে যাওয়ার কোন সুযোগ। এবার চলেন, সৃষ্টির সংখ্যা 18,000 না, আল্লাহ তাআলা 18,000 পৃথিবী বানাইছেন। আরেক রিওয়ায়াতে 40,000 জগৎ বানাইছেন। আরেক রিওয়ায়াতে আসছে, আরেক বর্ণনায় আসছে 80,000 পৃথিবী আল্লাহ তৈরি করেছেন। তাই কি সুবহানাল্লাহ হইল 80,000 হিসেবে? তাহলে কি, তাহলে আপনার কি গলাটা কাশি দেওয়া কোন দিই?
আমার লস হইল। আচ্ছা 18,000 বলেন, 40 বলেন, 80 বলেন, সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা সবচাইতে সম্মানিত করে, সবচাইতে সুন্দর করে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। দলিল নেন কোরআনে কারীমের আয়াত, সূরা বনী ইসরাঈল 4 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায়, 8 নম্বর পৃষ্ঠায় প্রথম নম্বর লাইনে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বনি আদমকে সবচাইতে সম্মানিত করে তৈরি করেছি। এই মানুষ সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসমের পর আল্লাহ বলেন, লাকাদ অবশ্যই খলাকনা আমি আল্লাহ সৃষ্টি করেছি আল ইনসানা সমস্ত মানুষকে ফি আহসানি তাকওয়িম উত্তম অবয়ব দিয়া, উত্তম গঠন দিয়া, উত্তম আকৃতি দিয়া। এই মানুষ সম্পর্কে আল্লাহ ভিন্ন কথা বলেন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। মানুষ চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন না না, চতুষ্পদ জন্তুর চাইতেও মানুষ নিকৃষ্ট। সূরা বাইয়িনাতের ভিতরে 30 নম্বর পারায় আল্লাহ বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া। যত মাখলুকাত আমি আল্লাহ বানাইছি, সমস্ত মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ মানুষকে সবচাইতে নিকৃষ্ট করে বানাইছি। নাউজুবিল্লাহ। 4টা তেলাওয়াত করছি। কয়টা? সৃষ্টির সেরাও মানুষ, সৃষ্টির নিকৃষ্টও। এই কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন কার? তাহলে শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি টাকা পয়সা বেশি হইলে মানুষের দাম বেশি হবে? তাহলে তো কারুনের দাম বেশি হইতো। কথা বলেন। ক্ষমতার কারণে কারো দাম বেশি হইলে তো ফেরাউনের দাম কম হইতো না বেশি হইতো? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। কথা বলতে হবে ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। উঁচু জমি থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলেন বহু দূরে মদিনা, জোরে বহু দূরে মদিনা। আমরা কেমনে যাব জানি না, আমরা কেমনে যাব জানি না। দয়া করে মায়া করে, দয়া করে মায়া করে পূর্ণ কর মোদের আশা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে দিন। কথা বলেন। যার কাছে দিন আছে তার দাম 7 আসমান 7 জমিনের চাইতেও বেশি। যার কাছে দিন নাই সে যদি কোটি কোটি টাকার মালিক হয়, তারপরেও তার কোনো দাম নাই। কথা বলতে হবে ঠিক কিনা?
হযরতে বেলালের দাম আবু জাহেলের চাইতে কম না বেশি? আবু লাহাবের চাইতে, আবু তালেবের চাইতে বেলালের চেহারা ভালো ছিল। বংশ সে কি আরবের মানুষ নাকি অনারব? অনারব, সে আরবের মানুষ না, কিন্তু আল্লাহ তাআলার কাছে হযরতে বেলালের দাম আছে কি না? হযরতে বেলালের দাম কেমন? আপনার আমার পয়গম্বর যখন মক্কাটা বিজয় করলেন, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা যেহেতু বিজয় হইয়া গেল, আমরা বিজয় দিবসটা কিভাবে পালন করব? আমার পয়গম্বর বলে, আজকে আমার হাতের লাঠি দ্বারা মক্কার ভিতরে যতগুলো মূর্তি আছে সবগুলো লাঠি দিয়া কোসাইয়া কোসাইয়া ভেঙে ফেলবো। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা জমজমের পানি দ্বারা বাইতুল্লাহকে দৌত করিয়া দেন। বাইতুল্লাহকে যখন জমজমের পানি দ্বারা দৌত করা হলো, আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমরা আজকে বিজয়ের শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করব। কয় রাকাত? শুকরিয়া আদায় করব কয় রাকাত? নামাজ দিয়া, 2 রাকাত নামাজ দিয়া ইমামতি আমি নবী করব। কিন্তু মুয়াজ্জিন আজান আজকে কে দিবে? আজকে যে বিজয়ের আজান দিবে, আজকে তার কপাল খুলে যাবে। আল্লাহু আকবার বলে। এজন্য আল্লাহ রাসূল মশওয়ারায় বসে গেলেন। কোথায় বসলেন? কথা বলেন, কিসে বসলেন? কে দিবে আজকে বিজয়ের আজান? এর জন্য আল্লাহ রাসূল মশওয়ারায় বসলেন। আজকে আমাদের পরিবারের ভিতরে মশওয়ারা নাই, এই জন্য পরিবারের ভিতরে অশান্তি আর অশান্তি। কথা বলতে হবে, ঠিক কি না? এক পরিবারের ভিতরে বাবার কাছে টাকা আছে 3000। কত? সামনে ঈদ, এখন মেয়েও আছে ছেলেও আছে, স্ত্রীও কাপড় দরকার। উনি মশওয়ারায় বসে গেলেন। মশওয়ারায় বসে বলতেছেন, টাকা আছে 3000, কার কি লাগবে বলো? এখন স্ত্রী বলতেছে যে টাকা যেহেতু কম, এবার ঈদে আমি আর কাপড় নিব না। এরপরে ছেলেকে জিজ্ঞাসা করে, তোমার কি লাগবে? বলে, মা যদি না নেয় আমি নিব। মেয়েকে জিজ্ঞাসা করছে, মেয়ে বলে, যদি ভাইও না নেয় তাহলে আমার কাপড় চোপড় দরকার কি? ওই 3000 টাকা পকেটে রয়ে গেল। বলেন, যদি মশওয়ারা না করতো, মশওয়ারা না করে যদি বউর নিকে কাপড় কিনে আনতো, বউর কাপড় পছন্দ হইতো না, শেষ পর্যন্ত বউ কইতো যে এই তারিখে ঈদের গায়ে, ঈদের কপালে আগুন দিব। কোন কপালে আগুন দিব? ঈদের কপালে আগুন দিব। কিন্তু মশওয়ারা করার কারণে সমস্যার সমাধান হয়েছে কি হয়? মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা মশওয়ারা করছেন কিনা? কথা বলেন, মশওয়ারা করছেন কিনা? আল্লাহর মশওয়ারা করার কোনো প্রয়োজন ছিল না। আপনাকে আমাকে শেখানোর জন্য মশওয়ারা। আপনার আমার পয়গম্বর যদি হযরত আবু বকরকে ডেকে বলতো, আবু বকর আজকে তুমি দিবা বিজয়ের আজান, কোন সাহাবী কিছু বলতে পারতো? কিন্তু না, আমার পয়গম্বর মশওয়ারায় বসে গেলেন। যেদিকে বেশি খেয়াল আসবে ফয়সালা ওই দিকে চলিয়া যাবে। ডান দিক থেকে মশওয়ারা শুরু হইল। আমার পয়গম্বর ডান দিকে যে সাহাবী ছিল, ওই সাহাবীটাকে ডেকে বলে, পয়গম্বর আজকে বিজয়ের আজান হযরত আবু বকর সিদ্দিক দিবে। আল্লাহু আকবার বলে। বলে, কেন আবু বকর আজকে বিজয়ের আজান দিবে বলো? ওই সাহাবী যুক্তি পেশ করিয়া বলে, পয়গম্বর আপনি তো বলেছেন মক্কার মানুষগুলো আপনাকে যখন চতুর্দিক দিয়ে ঘিরে ফেললো, আপনার বাড়ি আক্রমণ করলো, আপনার বাড়িতে চতুর্দিক দিয়ে যখন তারা ঘেরাও করে ফেললো, উদ্দেশ্য হলো আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। হযরত জিবরাইল আমার পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর এখনো আপনি ঘুম পাড়তেছেন, কানটা খাড়া করে শোনেন, চতুর্দিকে অস্ত্রের ঝনঝনানির আওয়াজ শোনা যাইতেছে। হযরতে পয়গম্বর কানটা খাড়া করিয়া শোনে, চতুর্দিক দিয়ে বলে অস্ত্রের ঝনঝনানির আওয়াজ শোনা যায়। আমার পয়গম্বর জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল এই লোকগুলো আমাকে কেন মারতে চায়? বলে, আপনি কেন কোরআনের কথা বলেন, আপনি কেন হাদিসের কথা বলেন, আপনি কেন সত্য কথা বলেন, আপনি কেন শিরকের বিরুদ্ধে কথা বলেন, বিদআতের বিরুদ্ধে কথা বলেন। এজন্য তারা আপনাকে দুনিয়ার থেকে বিদায় করিয়া ইসলামের এই বাতিকে নিভাইয়া দিতে চায়। আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলামের এই বাতি জ্বালাইছে তিনি কে? কথা বলেন, তিনি কে? এই বাতি কেউ নিভাইতে পারবে?
আল্লাহ রাসূলকে পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, পয়গম্বর লা তাহজান, আপনি কোনো টেনশন করবেন না, লা তাখাফ, আপনি কোনো ভয় পাবেন না, চিন্তা করবেন না, কারণ যারা দ্বীনের কাজ করে তাদের পক্ষে যিনি আছেন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। এই ইমানদার, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আমার আল্লাহও তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহু আকবার বলেন। আমার পয়গম্বরকে জিবরাইল ডেকে বলেন, পয়গম্বর আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। দুই মুষ্টি বালু নিয়া কোরআনে কারীমের আয়াত সূরা ইয়াসিনের কয়েক টুকরা আয়াত তেলাওয়াত করেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতগুলো পড়ে আপনি শুধু ফু দিয়া বালুগুলো উপর দিকে আপনি ছিটাইয়া দেন, বাকি কাজ আমার আল্লাহ করে দিবেন। আমার পয়গম্বর বালু হাতে নিয়ে সূরা ইয়াসিনের কয়েক টুকরা আয়াত তেলাওয়াত করিয়া ফু দিয়া যখন আসমানের দিকে নিক্ষেপ করলেন, বলে এই প্রত্যেকটা বালুকণা আমার আল্লাহ প্রত্যেকটা কাফের চোখের ভিতরে ঢুকাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন। আমার পয়গম্বর ওই সমস্ত কাফেরদেরকে সরাইয়া যখন বের হইয়া চলিয়া যায়, আপনার আমার পয়গম্বর কোথায় যাবে? বিবি খাদিজাও দুনিয়ার থেকে বিদায়, আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছেন। কোথায় যাবেন? কার কাছে যাবেন? আপনার আমার পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে বাইতুল্লাহ চলিয়া যায়। বাইতুল্লাহকে ধরিয়া আপনার আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতে লাগলেন। এর বাইতুল্লাহ, আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু মক্কার মানুষগুলো আমাকে বাইতুল্লাহ থাকতে দিতে চায় না। আমি কোথায় যাই, কার কাছে যাই? আল্লাহ রাসূলের মনে পড়ে গেল, আমার দোস্ত আবু বকর সিদ্দিককে আমি বলেছিলাম আমার সঙ্গী হবা। হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে আল্লাহ রাসূল হাঁটি হাঁটি পা পা করে যখন চলিয়া যায়, দরজাতে হালকা একটা টোকা দেওয়ার সাথে সাথেই হযরত আবু বকর সিদ্দিক বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার পয়গম্বর বড় আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করে, আবু বকর, দরজায় হালকা টোকা দেওয়ার সাথে সাথেই তুমি দরজাটা খুলিয়া দিলা, বুঝতে পারলাম না তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক ডেকে বলে, পয়গম্বর আল্লাহ জাত ও সিফতের কসম, আজকে থেকে প্রায় 3.5 বছর আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর হিজরতের সঙ্গী হবে তুমি। বলে ওই দিন থেকে আমি আবু বকর এই মাথাটা বালিশের সাথে আজ পর্যন্ত লাগাই নাই। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আবু বকর একটা মানুষ কি আরেকজন মানুষের জন্য 3টা বছর 3.5 বছর না ঘুমায়া থাকতে পারে? আবু বকর সিদ্দিক বলে, পয়গম্বর আমি যদি বালিশটা বলে মাথাটা বালিশের সাথে লাগাইয়া ঘুমাই, আপনি যদি আমার দরজায় আসিয়া টোকা দেন, আমি যদি জাগ্রত হইতে না পারি, কাফেররা যদি আপনার উপর আক্রমণ করে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ডেকে বলে, আবু বকর তোমার কারণে আমার নবী আহত হইছে, আজকে জবাব দিয়ে সামনে অগ্রসর হও, আমি আবু বকর কি জবাব দিব? বলে আবু বকর সিদ্দিক ডেকে বলে, পয়গম্বর আমি একাই ঘুমাই না, বিষয়টা এখানেই শেষ না। আমার ওই ছোট্ট মেয়ে আসমা আজকে 3.5 বছর যাবত ঘুমায় না, প্রতি রাত্রে নাস্তা বানায়া বানায়া অপেক্ষা করে। দুনিয়াতে আপনার মা নাই, আপনার বাবাও নাই, আপনার মা যদি দুনিয়ার ভিতরে থাকতো, সন্তানের নাস্তা বানাইয়া বানাইয়া অপেক্ষা করতো। আমার মেয়ে আসমা আজকে 3.5 বছর নাস্তা বানাইয়া বানাইয়া অপেক্ষা করে আমার পয়গম্বর হিজরত করবে।
আমি আসমা আল্লাহ রাসূলকে নাস্তা বানাইয়া দিব। আমার পয়গম্বর হযরতে আসমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আবু বকর, একজন ছোট্ট মেয়েকে একজন পয়গম্বরের জন্য 3.5 বছর কম ছাড়া থাকতে পারে? হযরত আবু বকর সিদ্দিক ডেকে বলেন, পয়গম্বর, এই জায়গায় তো ঘটনা শেষ না। বলে, এরপরে কি বলো? হযরত আবু বকর সিদ্দিক ডেকে বলে, পয়গম্বর, আপনি ওই গাছের দিকে তাকাইয়া দেখেন, সফরের জন্য 2টা উট কিনেছিলাম, ওই উট আজকে 3.5 বছর ঘুমায় না। আপনাকে নিয়ে তারা হিজরত করবে। এরে মুসলমান, নিজেকে আজকে আশিকে রাসূল দাবি করো, 2 ঘন্টা নবীর কথা তোমার সময়ের মতো শোনার মতো সুযোগ নাই, অথচ তাকাইয়া দেখো কেমন আশিক রাসূল 2টা উট, ওই উটগুলো আমার নবীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে, কেমন যেন আমার পয়গম্বরকে বুঝাইতে চায়, ইয়া রাসূলুল্লাহ, আমি 3.5 বছর কেন আপনার জন্য সারা জীবন আমি ঘুম কামাই করতে পারবো, তারপরও আমি আপনাকে কখনো ভুলবো না। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হাত আকাশের দিকে তুলিয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ। জোরে একটা ডাক দেন না, আল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন, আল্লাহ। আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, আজকে আমার দুঃখের রাত, আজকে আমার হিজরতের রাত। সন্তান বিপদে পড়লে আব্বা আম্মার কাছে দৌড়াইয়া যায়। দুনিয়াতে আমি মুহাম্মদের মাও নাই, দুনিয়াতে বাবাও নাই। বিবি খাদিজা সব সময় আমাকে আগলে রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে আমার নবী গুনগুন করে কান্নাকাটি করতেন। আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনার মার কথা মনে হয়েছে? নবী বলেন, না রে আয়েশা, না। বলে, তাহলে বাবার কথা মনে হয়েছে? বলে, না। বলে, তাহলে আপনি কেন গুনগুন করে কাঁদেন? আল্লাহ রাসূল বলে, আমার বিবি খাদিজার কথা মনে হইলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আয়েশা, তুমি তো আমার সুখের দিনের সাথী। তুমি যখন দাওয়াতের কাজ করিয়ে রাতের গভীরে বাড়িতে পৌঁছতাম, দরজার ভিতরে একটা টোকা দেওয়ার সাথে সাথে খাদিজা দরজাটা খুলিয়া দিতেন। আমি খাদিজাকে জিজ্ঞাসা করতাম, খাদিজা, তুমি কি ঘুমাও নাই? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাহিরে দিনের কাজ করবেন আর আমি ঘুমিয়ে যাব, এমন বিবি আমি হই নাই। যতক্ষণ আপনি বাহিরে থাকেন, আমি খাদিজা আমার পিঠটা লাগাইয়া দরজায় দাঁড়াইয়া থাকি। আমার পয়গম্বর দরজায় যখন টোকা দিবে, দরজায় টোকা দেয় না, আমার পিঠের ভিতরে টোকা দেয়। বলে, খাদিজা, এটাও কি সম্ভব? বলে, কেন সম্ভব হবে না? আজকে যদি আপনার মা জীবিত থাকতো, সন্তানের জন্য অপেক্ষা করতো। আমার পয়গম্বর আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে, আল্লাহ, ওই খাদিজা আজকে দুনিয়ার ভিতরে নাই, চাচা আবু তালেব দুনিয়ার ভিতরে নাই, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক আজকে 3.5 বছর আমার মহব্বতে ঘুমায় না। তার মেয়ে আসমা আজকে 3.5 বছর ঘুমায় না। আজকে দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ, আপনার কাছে আমি দোয়া করি, দরখাস্ত করি, আবু বকরের এই হিজরত মক্কা থেকে মদিনা পর্যন্ত শেষ না, আবু বকরের পরিবারের সফর মক্কা থেকে শুরু হইল, আমার সাথে তাদের সফর যাতে জান্নাতুল ফিরদাউসে গিয়া শেষ হয়। আল্লাহু আকবার বলেন। ও পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর, আপনি নবুয়ত
প্রাপ্তি হওয়ার পরে মানুষকে যখন এক আল্লাহর দিকে দাওয়াত দিতে লাগলেন, আবু বকরকে তার বন্ধুরা ডেকে বলে, আবু বকর, ওই মুহাম্মদ ইদানিং উল্টা পাল্টা কথা বলে। আবু বকর সিদ্দিক আমার পয়গম্বরের কাছে আসিয়া বলে, পয়গম্বর, আমার বন্ধু বান্ধব বলতেছে আপনি এমন এমন কথা বলেন। আমার পয়গম্বর বলে, সুযোগ যেহেতু আসছে আবু বকরকে কালেমার দাওয়াতটা দিয়া দেই। আমার পয়গম্বর হযরত আবু বকরকে ডেকে বলে, আবু বকর, এক আল্লাহর প্রতি ঈমান আনো, মূর্তি পূজা ছাড়িয়া দাও। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে ডেকে বলে, মাদালিলু আলা মা তাদঈ, পয়গম্বর আপনি যে নবী হইছেন এর কোনো দলিল কি আপনার কাছে আসে? আল্লাহ রাসূল ডেকে বলে, আবু বকর, তোমার মতো মানুষ আজকে আমার কাছে দলিল চায়। বলে, হ্যাঁ, আমি যে নবী হইছি এর দলিল, এর প্রমাণ। বলে, বহু বছর আগে আল্লাহ তাআলা তোমার কাছে পৌঁছাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে সফরে চলিয়া যায়। একবার আবু বকর সিদ্দিক স্বপ্নের ভিতরে দেখে আকাশের চারটা টুকরা টুকরা হইয়া মক্কার প্রত্যেকটা ঘরে আকাশের চারটা চলিয়া যায়, আকাশটা চাঁদশূন্য হইয়া যায়। কিছুক্ষণ পর তাকাইয়া দেখে আবু বকর সিদ্দিক আকাশের ভিতরে আবারও চাঁদ দেখা যায়, কিন্তু তাকাইয়া দেখে ওই পুরা চাঁদটা একবারে হযরত আবু বকর সিদ্দিকের ঘরে পুরাটা ঢুকিয়া যায়। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিরিয়াতে ঘুম থেকে উঠিয়া সিরিয়ার লোকদেরকে জিজ্ঞাসা করে, অতীত জামানার বড় আলেমকে, অতীত জামানার কিতাবের বড় আলেমকে আমাকে বলো। ওই জামানার বড় আলেমের কাছে চলিয়া গেলেন। আবু বকর সিদ্দিক গিয়া বললেন, আকাশের ভিতরে চাঁদ দেখলাম টুকরা টুকরা হইয়া মক্কার প্রত্যেকটা ঘরে চলিয়া গেল। আবার তাকাইয়া দেখে আকাশের ভিতরে চাঁদ দেখা যায়, এবার চাঁদটা পুরাটাই আমার ঘরের ভিতরে চলিয়া যায়। এর ব্যাখ্যা আমি আপনার কাছে জানতে চাই। ওই বড় আলেম ডেকে বলে, আবু বকর, সুসংবাদ গ্রহণ করো, অচিরেই সর্বশেষ জামানার পয়গম্বরের আবির্ভাব ঘটতেছে। আমার আল্লাহ ওই জামানার অতীত জামার বলে সর্বশেষ জামানার যে পয়গম্বর আসতেছে, ওই পয়গম্বরের এক নম্বর খলিফা আল্লাহ তোমাকে বানাইয়া দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন দেখার পর আমার পয়গম্বর আবু বকরকে ডেকে বলে, আল্লাতী রাআইতাহা ফিশ শাম, এ আবু বকর, ওই যে শামের ভিতরে যে স্বপ্নটা তুমি দেখছো, ওই স্বপ্নটাই তো আমি নবী হওয়ার দলিল। সুম্মা কামা আবু বকর, আবু বকর দাঁড়াইয়া গেলেন। সুম্মা কাব্বালা, আল্লাহ রাসূলের কপালের ভিতরে চুমা দিতে লাগলেন। পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, এই স্বপ্নের কথা আমি কারো কাছে বলি নাই, এই স্বপ্নের খবর আপনাকে কে দিল? বলে যে আল্লাহর দাওয়াত দিচ্ছি, ওই আল্লাহ আমাকে সংবাদ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। একবার আবু বকর সিদ্দিক আমার পয়গম্বর বাইতুল্লাহতে দাঁড়াইয়া, আবু বকর সিদ্দিকের সামনে আমার পয়গম্বর যখন কালেমার দাওয়াত দেয়, ওই সমস্ত কাফির আর মুশরিকেরা আমার পয়গম্বর উপর যখন আক্রমণ করে, হযরত আবু বকর সিদ্দিক আমার পয়গম্বরকে জড়াইয়া ওই সমস্ত কাফির মুশরিকদেরকে ডেকে বলে, তোমরা যত পারো আমাকে আঘাত করো, কিন্তু আমি আমার পয়গম্বরের গায়ে আঘাত করতে দিব না। ওই সমস্ত কাফির আর মুশরিকরা আবু বকরকে বলে আল্লাহর রাসূলকে সারিয়া আবু বকরের উপরে এমন আক্রমণ করে, এক পর্যায়ে একজন কাফের পায়ের মধ্যে বলে জুতা ছিল, শক্ত জুতা ছিল, ওই জুতা দিয়ে আবু বকর সিদ্দিকের গালের ভিতরে একের পর এক আঘাত করতে শুরু করিয়া দেয়। এক পর্যায়ে আবু বকর সিদ্দিককে এমন ভাবে তারা আহত করে, আবু বকর হাঁটিয়া হাঁটিয়া যাবে এই শক্তিটা নাই। একটা চাদরের ভিতরে আবু বকরকে রাখিয়া চার কোণার ভিতরে আবু বকরকে ইরিয়া যখন বাড়িতে চলিয়া যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মা আল্লাহ রাসূলের সাহাবীকে দেখে চিৎকার করিয়া বলে, আবু বকর। আবু বকর বলে সকালবেলায় আঘাতপ্রাপ্ত হইলেন, বিকাল পর্যন্ত তার কোনো হুঁশ আসলো না। সকলে তাকে হুঁশের ভিতরে আনার জন্য চেষ্টা করলেন। এরপর আবু বকর বলে জবানের ভিতরে কোনো কথা নাই। এক পর্যায়ে আবু বকরের গোত্রের লোকেরা ডেকে বলে, আবু বকর মুসলমান হইছে, আমরা মুসলমান হই না, তাই বলে মুসলমান হওয়ার কারণে তাকে এইভাবে তোমরা আঘাত করেছো। এই আবু বকর যদি দুনিয়াতে জীবিত না থাকে, যারা আবু বকরের গালের ভিতরে আঘাত করেছো তাকে আমরা হত্যা করব। আল্লাহু আকবার বলেন। বিকাল বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুশের ভিতরে ফিরলেন, আবু বকরের মাথার ভিতরে মা হাত বুলায় আর বলে, বাবা আবু বকর, তোর কেমন লাগতেছে? আবু বকর সিদ্দিক প্রথম কথাটা বললেন, মা আমার কেমন লাগতেছে এই কথাটা তুমি আমার কাছে পরে জিজ্ঞাসা করো। আমি তোমার কাছে জানতে চাই আমার নবী কেমন আছে। সমস্ত কাফের মুশরিকরা আবু বকর সিদ্দিকের কথা শুনে আবু বকরের মাকে ডেকে বলল, আবু বকরের মা উম্মে খায়ের, তোমার সন্তান আসলেই পাগল হইয়া গেছে। যে লোকটার কারণে সে আহত হইল, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত যার জ্ঞান ফিরল না, এই লোকটা প্রথম কথা বলতেছে আমার পয়গম্বর কেমন আছে। উম্মুল খায়র আবু বকরের মা ডেকে বলে, বাবা তুই কি পাগল হইয়া গেলি? পয়গম্বর কেমন আছে আমি তো বলতে পারবো না, আগে তোকে কিছু খাওয়াই কিছু পান করাই, তুই আগে সুস্থ হ, এরপরে আমি তার খবর তোর কাছে বলবো। আবু বকর সিদ্দিক ডেকে বলে, আল্লাহি আল্লাহর কসম করিয়া বলি মা, যতক্ষণ পর্যন্ত আমার নবীর খবর আমি না পাবো এই আবু বকর সিদ্দিক এক ঢোক পানি পান করবে না। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। আবু বকরের মা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আবু বকর তুই তো দুনিয়াতে বাঁচার কোনো কথাই ছিল না, আমি ওই নবীর খবর কোথা থেকে নিব, কিভাবে নিব? আবু বকর সিদ্দিক ডেকে বলে, মা ওমরের বোন উম্মে জামিলের কাছে তুমি যাও, ওই উম্মে জামিলের কাছে আমার নবীর খবর আছে, তার কাছে তুমি জিজ্ঞাসা করো। আবু বকরের মা নিজের সন্তানকে সুস্থ করার জন্য আবু বকরের মা উম্মুল খায়র চলিয়া গেলেন ওমরের বোন উম্মে জামিলের কাছে। উম্মে জামিলকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ কেমন আছে? উম্মে জামিল চিন্তা করতেছে, আবু বকরের মা তো মুসলমান না, কেন সে আল্লাহর রাসূলের কথা জিজ্ঞাসা করে? উম্মে জামিল বলে, না না আমি নবী মুহাম্মদ বলতে কাউকে চিনি না। এক পর্যায়ে তার হাতের ভিতরে দরিয়া আবু বকরের মা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, উম্মে জামিল তোমাকে আমার কাছে বলতেই হবে মুহাম্মদ কেমন আছে। বলে কেন? বলে কি তুমি কি সংবাদ পাও না ওই পয়গম্বরকে আক্রমণ করতেছিল, ওই পয়গম্বরকে হেফাজত করতে গিয়ে আমার সন্তান আবু বকরকে তারা এমন মারা মারছে, আবু বকরের চেহারাটা বিকৃত হইয়া গেছে। বলে আপনি কি বলেন? বলে হ্যাঁ সত্য কথা, চলেন। উম্মুল জামিন যখন আবু বকর সিদ্দিকের কাছে আসিয়া আবু বকরের চেহারার দিকে তাকাইয়া ওমরের বোন চোখের পানি ধরে রাখতে পারলেন না। একটা মানুষকে আরেকটা মানুষকে এইভাবে আঘাত করে নাকি? আবু বকর সিদ্দিককে ডেকে বলে, আবু বকর আজকে নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় আজকে যারা তোমাকে আহত করেছে, আমার দিল বলতেছে এর জন্য আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তোমাকে ইজ্জতের বড় একটা মালা পরাইয়া দিবে। আল্লাহু আকবার বলে। উম্মে জামিল ডেকে বলে, আবু বকর আমার নবী ভালোই আছে, তুমি কেন টেনশন করবা না? উম্মুল খায়র বলে, আমার নবী তোর নবী ভালো আছে, আবার খাওয়ার পালা তুই খা। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর ডেকে বলে, যতক্ষণ পর্যন্ত এই দুইটা চোখ দিয়ে আমি নবীকে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি এক লোকমা খাবারও খাবো না। আবু বকরকে বলে, আবু বকর তুই কি পাগল হইয়া গেলি? বলে, মা আমার নবীর জন্য তো পাগল, এই জন্যই তো আমাকে এক লোকমা খানাও তোমরা খাওয়াইতে পারবা না। বলে, এখন তো তোকে আল্লাহর রাসূলের কাছে নেওয়া যাবে না, মানুষের চলাচল বেশি দেখা যাইতেছে, মানুষের চলাচল যখন কমে যাবে তখন নিয়ে যাব। আবু বকর সিদ্দিককে দুইজন ধরিয়া উম্মে জামিল উম্মুল খায়র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রওয়ানা, উম্মে জামিল বলে, তাকাইয়া দেখি আবু বকরের পাগুলো হেসরাইয়া হেসরাইয়া জমিনে যাইতেছে। আমার পয়গম্বরের কাছে যখন আবু বকর পৌঁছিয়া যায়, সাহাবায়ে কেরাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে তাকাইয়া দেখে আপনার
সাহাবী হযরত আবু বকর আসতেছে, আমার পয়গম্বর ওই ঘর থেকে একটা দূর দিয়া আবু বকরকে সরাইয়া চোখের পানি ছেড়ে কাঁদতে আর বলে, আবু বকর, কাফেররা তোমাকে এইভাবে আঘাত করেছে বলে পয়গম্বর আপনি কেমন আছেন? বলে, আবু বকর আমি ভালোই আছি, তোমার কি অবস্থা? এবার আবু বকর সিদ্দিক বলে, পয়গম্বর আপনি যদি ভালো থাকেন এই আবু বকর কখনো খারাপ থাকতে পারে না। আল্লাহু আকবার বলে হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ রাসূল জড়াইয়া কপালের ভিতরে চুমা খায় আর বলে, আবু বকর আজকে আমার মহব্বতে তুমি আজ যে কুরবানি করলা, আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের 1 নম্বর সাহাবী আমার আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলেন, পয়গম্বর এই যে আমার মা উম্মুল খায়র আমাকে অনেক মহব্বত করে ভালোবাসে, পয়গম্বর এখনো পর্যন্ত আমার মা কালেমাটা পড়ে নাই অবস্থায় যদি আমার মা মারা যায় জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। পয়গম্বর আপনার কাছে আমার মাকে নিয়ে আসছি, কালেমার দাওয়াত দেন, আমার মা যাতে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। আল্লাহ রাসূল আবু বকরের মাকে ডেকে বললে, উম্মুল খায়র এখনো তুমি কিসের অপেক্ষা করতেছো? যে কালেমার জন্য তোমার সন্তান এইভাবে রক্তাক্ত হইল, এখনো কি তোমার সন্দেহ আছে ওই কালেমাটা হক না, আমি নবী হক না? উম্মুল খায়র রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, পয়গম্বর আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন সাহাবী খেল দিছে? একজন। কয়জনের? একজনের কথা বলেন, কয়জনের? আওয়াজ দেয়া বলেন কয়জনের? আজকে বিজয়ের আজান দিবে হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহ রাসূল ওই সাহাবীকে বসাইয়া দিলেন, দ্বিতীয় সাহাবীকে আল্লাহ রাসূল দাঁড় করাইয়া দিলেন। এবার তুমি খেলটা পেশ করো, আজকে বিজয়ের আজানটা কে দিবে? দ্বিতীয় জন সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠ হবে না। বলে, তাহলে কার কণ্ঠে আজকে বিজয়ের আজান হবে? ওই সাহাবী ডেকে বলেন, পয়গম্বর আজকে বিজয়ের আজান হবে হযরতে ওমরের কণ্ঠে। আল্লাহু আকবার বলেন। বলে, যুক্তি পেশ করো, হযরত ওমরের কণ্ঠে আজকে কেন বিজয়ের আজান হবে? ওই সাহাবী ডেকে বলেন, পয়গম্বর বলে, শয়তান হযরত ওমরকে দেখিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, শয়তান পর্যন্ত যে ওমরকে দেখে ভয় পায়, আজকে বিজয়ের আজান ওই ওমরের কণ্ঠে হবে। কথা বলতে হবে ঠিক কি না? ওই সাহাবী ডেকে বলেন, পয়গম্বর আমরা এক সময় লুকাইয়া লুকাইয়া জিকির করতাম, কালেমা পড়তাম, প্রকাশ্যে কালেমা করতে পারি নাই, প্রকাশ্যে নামাজ পড়তে পারি নাই। আপনি দুইজন ব্যক্তির জন্য আল্লাহর কাছে বৃহস্পতিবার জুমার রাতে আপনি দোয়া করেছেন, তন্মধ্যে হযরত ওমর একজন, দ্বিতীয় জন আবু জাহাল, এই দুইজনের জন্য আপনি আল্লাহর কাছে হাত পাতিয়া দোয়া করেছেন। আল্লাহ সিজদায় পড়িয়া চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেছেন, আল্লাহকে ডেকে বলেছেন, আল্লাহ। জোরে একটা ডাক দেন না আল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ। সিজদায় পড়ে আপনি হযরত ওমর, আবু জাহেল দুইজনের জন্য আপনি দোয়া করেছেন, আল্লাহ দুইজনের একজনকে দিয়ে আপনি বলে ইসলামকে শক্তিশালী করেন। কিন্তু আল্লাহ তাআলা হযরত ওমরের শানে দোয়াটা কবুল করেছে। বলে, মক্কার আবু জাহেল যখন মক্কার প্রত্যেকটা গোত্রের লোকদেরকে আহ্বান করলো, দিন যত যাইতেছে মুহাম্মদের দলের লোক বেশি হইতেছে, এজন্য কি করা যায়? যখন সবাই চক্রান্ত করলো আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, বলে কিভাবে বিদায় করা যায়? আপনাকে হত্যা করা হবে। কেউ মাথা উঠায় না। তখন বলে, আবু জেহেল ঘোষণা করলো, মুহাম্মদের কাল্লা যদি কেউ আমার সামনে এনে দিতে পারে, বলে মক্কার লাল 100 উট তাকে উপহার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। প্রত্যেকে মাথাটা নিচের দিকে দিয়া বলে, মুহাম্মদের মতো মানুষকে যদি আমরা হত্যা করি, আসমানের মালিক আমাদেরকে মাফ করবে না। কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু হযরত ওমর এমন
একজন ব্যক্তি হযরত ওমর মাথাটা তুলে আবু জাহেলকে ডেকে বলে, নেতা, আমি যদি মুহাম্মদের কল্লাটা আপনার দরবারে এনে দিতে পারি তাহলে কি আপনি আমাকে 100 লাল উট পুরস্কার দিবেন? বলে, হ্যাঁ, তুমি যদি মুহাম্মদের কল্লাটা আমার কাছে এনে দিতে পারো তোমাকে 100 উট আমি পুরস্কার দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো রাদিয়াল্লাহু নাই। হযরত ওমর বলে, আমাকে 3 দিন সময় দেন। কয়দিন? কথা বলতে হবে, কয়দিন সময় দেন? হযরত ওমর বাড়িতে চলে আসতেন, বিবিকে ডেকে বলে, প্রাণের বিবি আমার ঘরের ভিতরে যত তলোয়ার আছে সবচাইতে ধারালো, সবচাইতে বড় তলোয়ারটার ভিতরে বিষ মাখা। বলে, বিষাক্ত কেন? বলে, এই তলোয়ার দিয়ে যদি আঘাত করি মুহাম্মদকে, যাতে বিষের আঘাতে সে দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। বিবি আমার ডেকে বলে, আপনি কাকে মারতে চান? বলে, ওই মুহাম্মদের কল্লাটা আনতে চাই। বিবি বলে, আমি কালেমা পড়ি নাই, কিন্তু এত ভালো মানুষটা মারলে কিন্তু আমার আল্লাহ আপনাকে মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? বিবিকে ডেকে বলে, বিবি কোনো কথা বলবি না, আমি যে কথাটা বলতেছি ওই কথাটা তুই কাজ কর। এই বলে তলোয়ারের ভিতরে বিষ মাখাইতে শুরু করিয়া দে। বিবি বাধ্য হইয়া তলোয়ারের ভিতরে যখন বিষ মাখায়, একদিন যখন চলিয়া যায় ফজর পরে হযরত ওমর আল্লাহ রাসূলকে মারতে চলিয়া যাবে। বিবি ডেকে বলে, প্রাণের স্বামী আমার, আপনি আমার কথাটা শোনেন। বলে, কি কথা? বলে, আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম। বলে, কি স্বপ্ন দেখলি বল। এবার হযরত ওমরের বিবি ডেকে বলে, আপনি যে মুহাম্মদের কল্লাটা আনার জন্য যাইতেছেন, আমি স্বপ্নের ভিতরে দেখি আপনি ওই মুহাম্মদের সামনে কালেমা পড়ে মুসলমান হইয়া গেছেন। আল্লাহু আকবার বলে। হযরত ওমর ডেকে বলে, প্রাণের বিবি তুই এই স্বপ্ন কেন দেখলি? বলে, আমি তো দেখাই নাই, উপরওয়ালা দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বলে, আজকে আমি তাকে মারতে যেতে পারবো না, যেহেতু এই স্বপ্ন তুই দেখেছো। 2 দিন চলিয়া যায়, 3য় দিন হযরত ওমর আবারও চলিয়া যাবে। এমন সময় বিবি থেকে বলে, প্রাণের স্বামী আমার, আপনি আল্লাহ রাসূলকে মারতে যান, আমার কোনো সমস্যা নাই। মুহাম্মদকে মারতে যান, কোনো সমস্যা নাই। কিন্তু রাখাল গুনগুন করে কেন কান্নাকাটি করতেছে? রাখালের কথাটা শোনেন। হযরত ওমর বলে, এখন আমি চলিয়া যাব, আবারও তোরা বাধা দিচ্ছ। ওই রাখালকে ডেকে বলে, রাখাল কি হয়েছে? ওই রাখাল চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ওমর, আজকে কতদিন যাবত আমি আপনার উটের রাখালগিরি করতেছি, কিন্তু আজকে 3 দিন যাবত এই উটগুলো ঘাসের ভিতরে মুখ লাগায় না। হযরত ওমর ডেকে বলে, কেন? বলে, আমিও তো বুঝতে পারতেছি না। ওই উটগুলোর সামনে হযরত ওমর যখন ঘাসগুলো ধরে, খানাগুলো ধরে, উটগুলো আরেক দিকে চলিয়া যায়। উটের চোখ দিয়ে অঝরে পানি ছুটতেছে। ওই উটগুলো কেমন যেন আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনি একটু জবান খুলিয়া দেন, যে লোক মুহাম্মদের মতো মানুষের গর্দান কাটতে যাইতে পারে সে খুনি। আমরা ওই খুনির হাতে কোনো কিছু খাইব না। এই খুনিটা যদিও আল্লাহ রাসূলকে না চিনে, কিন্তু আমি তো চিনি। হযরত ওমর বলে, আর অপেক্ষা করা যাবে না, আমি 3 দিনের সময় নিয়ে আসছি, আজকে আমার শেষ দিন চলতেছে। হযরত ওমর খোলা তলোয়ার নিয়ে দৌড়াইতেছে। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাস্তায় যখন সাক্ষাৎ হইয়া যায়, হযরত নাঈম জিজ্ঞাসা করে, ওমর কোথায় যাইতেছো? বলে, মুহাম্মদের ফয়সালা করার জন্য যাইতেছি। বলে, তাই নাকি? মুহাম্মদকে তুমি যদি হত্যা করো, মুহাম্মদের বংশের লোকেরা কি তোমাকে ছেড়ে দিবে? বলে, মনে হয় তুই কালেমা পড়ে মুসলমান হইয়া গেছো, এবার তোর দেহ থেকে কল্লাটা আলাদা করে দিব। বলে, আমার দেহ থেকে কল্লাটা আলাদা করবা দূরের কথা, যে মুহাম্মদকে মারার জন্য যাইতেছো, তোমার বোন এবং ভগ্নিপতি ওই মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আগে জানের দুশমনকে হত্যা করি। হযরত ওমর রাগান্বিত হইয়া বোনের বাড়িতে চলিয়া গেল। হযরত খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের বোন এবং ভগ্নিপতিকে কোরআনে কারীম পড়াইতেছিল, প্রশিক্ষণ দিতেছিল। হযরত ওমর যখন দরজায় লক করছে, বোনের জামাই ডেকে বলে, মারাংতা তুমি কে? বলে, আনা ওমর। এই কথা শোনার সাথে সে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা ঘরের মধ্যে লুকাইলেন, আজকে আর আমার রক্ষা নাই। হযরত ওমর দরজাটা খুলিয়া তার
বোনের জামাই আবু সাইদকে জিজ্ঞাসা করে, তুই নাকি কালেমা পড়ে মুসলমান হইয়া গেছ। এবার হযরতে আবু সাইদ ডেকে বলে, যদি কালেমাটা সত্য হয়, আপনার দিন যদি মিথ্যা হয়, মুহাম্মদের ধর্ম যদি সত্য হয়, তাহলে আমরা কেন সত্যকে পরিত্যাগ করিয়া আমরা মিথ্যাকে কেন গ্রহণ করব? এই কথা শোনার সাথে সাথে হযরতে ওমর আবু সাইদের দাড়ি ধরে এমন ভাবে আঘাত করতেছে, এক পর্যায়ে তার বোনের জামাই ছিটকে যখন সামনে পড়ে গেল, হযরত ওমর বোন সামনে আসিয়া বলে, ভাইয়া, আমার স্বামীকে তুমি আমার সামনে এভাবে হত্যা করতে পারো না, মারতে পারো না, এই অধিকার তোমাকে কেউ দেয় নাই। এই কথা বলার সাথে সাথেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে এমন একটা থাপ্পড় দিল, হযরত ওমরের থাপ্পড়ের কারণে বোন ছিটকে যখন দূরে পড়িয়া গেল, বোন চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ভাই, আজকে যদি মা জীবিত থাকতো, মায়ের সামনে তুমি বোনকে এইভাবে মারতে পারতা না, বোনের জামাইকে এইভাবে তুমি মারতে পারতা না। ভাই, আজকে যদি বাবা জীবিত থাকতো, এইভাবে আমাকে আঘাত করতে পারতা না। হযরত ওমর একটা মাত্র চিন্তা করলেন, কথাটা তো সত্য, আমি তো এইভাবে আমার বোনের জামাইকে আমি আঘাত করতে পারি না। হযরত ওমর বোনকে ডেকে বলে, বোন, আসলে আমি জানোয়ার হইয়া গেছি, আমাকে তোরা মাফ করিয়া দে। হযরত ওমর ডেকে বলে, রে বোন, আমি দরজার ভিতরে যখন দাঁড়াইয়া ছিলাম দরজার সামনে, তখন আমি কোরআনে কারীমের আয়াতের তেলাওয়াত শুনতেছিলাম, দে ওই কোরআনের টুকরাগুলো আমার হাতের ভিতরে দে। হযরত ওমরের বোন ডেকে বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্রতা অর্জন করা ছাড়া বলে আজকে এই কোরআনটাকে তুমি স্পর্শ করতে পারবা না। বলে আমাকে কি করা লাগবে? বলে পবিত্র হওয়া লাগবে। হযরত ওমর বলে, আমি পবিত্র হইতে রাজি, তারপরেও কোরআনের ওই সূরাটা আমি দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মগোপন করেছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইয়া হযরত ওমরকে সুসংবাদ দিয়া বলে, ওমর, তুমি সুসংবাদ গ্রহণ করো যে নবীকে তুমি মারার জন্য যাইতেছো। ওই পয়গম্বর গত রাত্রে সাজদায় পড়িয়া তোমার জন্য চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছিল, আল্লাহকে বলতেছিল, আল্লাহ, আপনি ওমর অথবা আবু জাহেল দুইজনের যে কোনো একজন আমাকে দান করে। হযরত ওমর বলে, খাব্বাব, তুমি কি বলো? বলে, হ্যাঁ, আপনি যে মুহাম্মদকে মারার জন্য যাচ্ছেন, ওই মুহাম্মদ আপনার জন্য দোয়া করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পবিত্র হইয়া বোনকে ডেকে বলে, বোন, কি পড়তেছিলে আমার কাছে ওই সূরাটা দে। সূরা তাহা তারা শিখতেছিল। সূরা তাহা যখন পড়া শুরু করে দিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মানুষ ছিলেন। পড়তে পড়তে হযরত ওমর যখন পড়তেছিলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটা পড়তে পড়তে হযরত ওমরের চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। বোনকে ডেকে বলে, ফাতেমা, আমি আর দেরি করতে চাই না। যে নবী আমার জন্য এইভাবে দোয়া করে, আমি ওই নবীর দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার বলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে নিয়ে তার বোনের জামাতা দুইজন তিনজন নিয়ে যখন রওনা হয়ে গেলেন, হযরতে আমির হামজা আল্লাহর রাসূলকে পাহারা দিতেছিল, আমার নবীকে কেউ যাতে আক্রমণ করতে না পারে। হযরতে আমির হামজা তাকাইয়া দেখে হযরত ওমর আসতেছে। আল্লাহর রাসূলকে ডেকে বলে, পয়গম্বর, আজকে আমাদের কোনো রক্ষা নাই। বলে, কেন? বলে, হযরত ওমর আসতেছে। বলে, তোমরা কোনো চিন্তা করিও না, আজকে ওমর আমার মাথা নেওয়ার জন্য আসতেছে না, ওমর তার মাথা ইসলামের জন্য দেওয়ার জন্য আসতেছে। আল্লাহু আকবার বলে। আমার পয়গম্বর পর্যন্ত যখন পৌঁছিয়া যায়, আমার পয়গম্বর হযরত ওমরের চাদরটা দরিয়া টান দিয়া বলে, এখনো কি হক কবুল করার সময় হয় নাই? আর কতকাল তুমি মূর্তি পূজা করবা, শিরিক করবা, এক আল্লাহর প্রতি কবে তুমি ঈমান আনবা? হযরত ওমর বলে, আমার পয়গম্বর আমার চাদর দরিয়া টান দেয় নাই, মনে হইতেছে আমার দিল দরিয়া টান দিছে। আল্লাহু আকবার বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা আমার পয়গম্বরের পায়ের ভিতরে রাখিয়া পয়গম্বরের পায়ে পড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
আল্লাহ আমি বুঝতে পারি নাই আপনি মানুষকে কতটুকু মহব্বত করেন আমি বুঝতে পারি নাই যে ওমর 100 লাল উটের আশায় আপনাকে মারার জন্য পাগল আপনি সাজদায় পড়ে ওই ওমরের জন্য কান্নাকাটি করতেছেন পয়গম্বর আমি আর দেরি করতে চাই না আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত ওমর যখন কালেমাটা পড়লেন আমার পয়গম্বর এমন জোরে একটা তাকবীর দিলেন সাহাবায়ে কেরাম এমন জোরে একটা তাকবীর দিলেন কিতাব বলা লেখে মনে হয় মক্কার আকাশগুলো কম্পিত হয়ে যাইতেছে কাঁপতেছে আল্লাহু আকবার আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন পয়গম্বর আর লুকাইয়া লুকাইয়া নামাজ পড়া লাগবে না আর লুকাইয়া লুকাইয়া কালেমা পড়া লাগবে না আমি সামনে থাকবো আপনি পিছন থেকে তাকবীর দিবেন আজকে প্রকাশ্যে বাইতুল্লাহতে আমরা কালেমা পড়ব প্রকাশ্যে আজকে আমরা আল্লাহর জিকির করব আল্লাহ রাসূল ডেকে বলে কোনো অসুবিধা নাই হযরত ওমর সামনে যায় আর তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহর আলো নারে তাকবীর হযরত ওমর যখন এই তাকবীর দেয় মক্কার কাফের আর ঘরে থাকতে পারলো না কার এত বড় সাহস এত জোরে তাকবীর দেয় কার এত বড় সাহস সকলে যখন ঘর থেকে বের হয়ে আসছে তাকাইয়া দেখে হযরত ওমর জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ করতেছে আল্লাহু আকবার বলে হযরত ওমর তলোয়ারটা পুলা তলোয়ারটা দাঁড় করাইয়া ডেকে বলে রে কাফির রে মুশরিক শোন এতদিন এই তলোয়ার মুহাম্মদের বিপক্ষে কাটছে আজকের থেকে এই তলোয়ার ইসলামের পক্ষে কাজ করবে মুহাম্মদের পক্ষে কাজ করবে কারো যদি বুকের পাটা থাকে সামনে আয় মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিব আর কোনোদিন আমরা গোপনে কালেমা পড়ব না আজকের থেকে আমরা প্রকাশ্যে কালেমা পড়ব আমার পয়গম্বর ওই সাহাবী ডেকে বলেন পয়গম্বর যে ওমরের কারণে আমরা প্রকাশ্যে কালেমা পড়তে পারছি জিকির করতে পারছি আজকে ওই ওমর বিজয়ের আজান দিবে লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে যায় আমার পয়গম্বর ওই সাহাবীকে বসাইয়া দেন আরেকজন সাহাবী ডেকে বলেন পয়গম্বর আজকে বিজয়ের আজান হবে হযরত উসমানের কণ্ঠে হযরত উসমানের কাছে আপনি দুইটা মেয়ে বিবাহ দিয়েছেন আরেকজন সাহাবীকে তারপরে ইয়া দিলে ওই সাহাবী ডেকে বলে পয়গম্বর আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না ওমরের কণ্ঠে হবে না ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বরের সামনে হাজির হইয়া বলে পয়গম্বর আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না আজকে বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না আজকে বিজয়ের আজান উসমানের কণ্ঠে হবে না আজকে বিজয়ের আজান আলীর কণ্ঠে হবে না জিবরাইলকে আমার পয়গম্বর ডেকে বলে আজকে বিজয়ের আজানটা কে দিবে বলে আপনারা যেমন জমিনের ভিতরে মশওয়ারা করতেছেন বিজয়ের আজান কে দিবে বলে আরশে আজিমে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়েও একটা মশওয়ারা করেছে আল্লাহু আকবার বলে চিল্লা বলেন আল্লাহু আকবার বলে তোমাদের মশওয়ারা কি ফয়সালা হয়েছে বলো বলে জমিনের ভিতরে অনেকে আবু বকরের নাম বলেছে আমরা আবু বকরের নাম বলেছি আল্লাহ তাআলা বলে কোনো ফয়সালা দেয় নাই হযরত ওমরের কথা বলা হয়েছে ফয়সালা আসে নাই উসমানের কথা বলা হয়েছে ফয়সালা আসে নাই আলীর কথা বলা হয়েছে ফয়সালা আসে নাই আল্লাহ রাসূল বলে তাহলে কে দিবে আজকে বিজয়ের আজান তোমাদের এই মশওয়ারার ভিতরে কি ফয়সালা হয়েছে বলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে পয়গম্বর ওই আফ্রিকার কালো বেলাল কোথায় আল্লাহু আকবার বলেন চিল্লা বলেন আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে পয়গম্বর আফ্রিকার ওই কালো বেলাল কই আজকে বিজয়ের আজান বেলালের কণ্ঠে হবে আল্লাহু আকবার আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে বেলাল কোথায় তুমি কোথায় আসো আসো আজকে বিজয়ের আজানটা তোমার কণ্ঠে হবে আর সে আজিমে ফয়সালা হয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদে আমার পয়গম্বর বেলালকে ডেকে বলে বেলাল তুমি কেন কাঁদো আজকে তো
খুশির খবর, আজকে তোর কপাল খুলে গেছে। আর শাহজিবি তোর ফয়সালা হয়েছে, আজকে তুই বিজয়ের আজান দিবি। হযরত বেলাল চোখের পানিগুলো মুছতে মুছতে বলেন, পয়গম্বর, আমার আব্বা আম্মাও তো ছিল গোলাম, আমার মাও তো ছিল বাদী। একদিন দুইজনে বসিয়া মশওয়ারা করতেছিল, আমরা যেহেতু গোলাম, আমরা যেহেতু দাসী, আমাদের সন্তান বেলালও তো গোলাম হবে, চলো আমরা বেলালকে জবাই করিয়া দিই, যাতে বেলাল আর কোনোদিন গোলাম না হতে পারে। যে বেলালকে তার আব্বা আম্মা জবাই করতে চাইলো, আজকে আমার আল্লাহ জোরে একটা ডাক দেন না, আল্লাহ। মুসলমানের কণ্ঠে বলেন আল্লাহ। যে বেলালকে তারা জবাই করতে চাইলো, আজকে ওই বেলাল আমার আল্লাহ ফয়সালা করেছে, আজকে বিজয়ের আজান বেলাল দিবে। আমার পয়গম্বর বলে, বেলাল আজকে আজান মসজিদের ভিতরে হবে না, রে বেলাল তুমি বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়াবা, তোমার পায়ের নিচে বাইতুল্লাহ থাকবে, দুনিয়ার মানুষ দেখবে যারা পরিপূর্ণ দিন গ্রহণ করবে। আমার আল্লাহ তাআলা চেহারা দেখে না, বংশ দেখে না, ডিগ্রি দেখে না, আমার আল্লাহ তাআলা দেখেন যার ভিতরে যত দিন আছে। আমার আল্লাহ দুনিয়াতে তাকে বলে শান্তি দান করেন, আমার আল্লাহ তাকে দুনিয়ার ভিতরে ইজ্জতের মালা পরেন। দুনিয়ার সমস্ত মানুষ যাতে বেলালকে দেখিয়া শিক্ষা গ্রহণ করে, যারা এই দিনের ভিতরে আসবে পরিপূর্ণ দিনদার হবে, আমার আল্লাহ দুনিয়াতেই তাদেরকে সর্বোচ্চ সম্মান দান করবে। কথা বলতে হবে ঠিক কিনা?